আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আর সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার পরিজন নিয়ে। তো কথা বলতে বলতে আমি আজকেও চলে আসলাম নিউ একটি অ্যানাদার ব্লগ নিয়ে। আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এই ব্লগটা হচ্ছে গতকালকের। তো গতকাল বিকেলে গিয়ে ছাদে গিয়ে কি কাজ করলাম তাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, প্রথমে আমার মেয়ে দেখলেন ছাদ থেকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতেছে। তো এই তো এসে আগে গাছের গোড়ার ঘাসগুলো পরিষ্কার করতেছি। এটা একটা কি গাছ দেখেন, আমার কাছে খুবই ভালো লাগলো, তাই একটু আপনাদেরকেও দেখালাম। আমার কাছে মনে হচ্ছে পাতাগুলো অনেক সুন্দর দেখা যায়। এই তো আমার গাছের গোড়ায় অনেক দিন থেকে ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে না। অনেক দিন বলতে বেশিও না, প্রায় 10-12 দিন হবে আর কি। বর্ষাকালে হচ্ছে বৃষ্টি হয় তো সে প্রত্যেক সপ্তাহে গাছগুলো একটা বাছানি দিতে হয়, না হলে অনেক বড় বড় হয়ে যায়। তো আমি মনে হয় 10-12 দিন গাছগুলো বাছানি দেয় না, তো হচ্ছে দেখেন কি বড় বড় এক এক ঘাস হয়ে গেছে। এই 4-5 দিন পরে আবার আপনাদেরকে দেখাবো কি বড় বড় ঘাস হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো গাছের গোড়ায় ঘাস পরিষ্কার করে ফেললাম। তো এই দেখেন আরেকটা গাছের গোড়াতে অনেকগুলো ঘাস উঠেছে। তো আমি হচ্ছে ওগুলো এখন পরিষ্কার করতেছি। তো এই তো পরিষ্কার করতেছি। আর দেখেন আমার মেয়েটা, আমি বলছি না ও যেখানে যাবে আমার সাথে, আমি যেখানে যাব ও হচ্ছে আমার সাথে সাথে চলে যাবে আমি যেখানে যেখানে যাব। তো ও হচ্ছে ওই দেখেন আমি কাজ করতেছি, ও হচ্ছে দুষ্টামি করতেছে। তো কাজের ফাঁকে ফাঁকে ও যে কি কি কথা বলে, এত সুন্দর সুন্দর করে কথা বলে আমার সাথে, ও আবার কাজ করে। তো এরই মাঝে আমি আবার কলটা ছেড়ে দিয়েছি, গাছে পানি দিতে হবে। গতকালকে কিন্তু খুব রোদ পড়েছে। তো আমি একটু বিকালে চলে আসলাম, আগে আগে করে গাছগুলো পরিষ্কার করব আর সব গাছের গোড়ায় পানি দিয়ে দিব। তো এই তো আমি হচ্ছে আমার একটা বড় পাতিলে পানি নিচ্ছি, ওগুলো বেশি হয়ে গেছে, পুড়ে গেছে। তো আমি হচ্ছে কিছু কমিয়ে নিলাম। তো বাকি কাজগুলো করতে আবারও চলে আসলাম। তো এই দেখেন এখানে হচ্ছে আমার একটা বেগুন গাছ, এটা উঠিয়ে ফেলবো। তো এটা উঠানোটার ক্যামেরা বন্দি হলো না, পরে উঠাইছি। আগে হচ্ছে গাছগুলো পরিষ্কার করে এখানে কিছু লম্বা লম্বা ধনিয়া পাতা আছে, ওগুলা হচ্ছে পাতাগুলো উঠিয়ে বাসায় নিয়ে আসবো। তো আগে হচ্ছে গাছগুলা কিছু উঠিয়ে আমি হচ্ছে মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি। তো এই পর্যন্ত যে যে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমার ভিডিওতে ক্লিক করেছেন, দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তা আমি তাদেরকে তার উদ্দেশ্য করে বলবো, প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আর যে যে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি হচ্ছে অনেকগুলো গাছে বেছে ফেললাম। এখন হচ্ছে এখানে কিছু নতুন ধনিয়া পাতা রোপণ করেছি, তো ওগুলোতে হচ্ছে কিছু ঘাস হয়েছে। তো এই তো আমার এখানে একটা ফুলের গাছ লাগিয়েছিলাম, তো আমি হচ্ছে এগুলা ঘাসে ফুলে একদম একাকার হয়ে গেছে। তো আমি হচ্ছে সবগুলা গাছে উঠিয়ে ফেলবো, উঠিয়ে এখানে হচ্ছে ধনিয়া গাছ রোপণ করে দিব। এসব ফুল গাছ এগুলো সব ফেলে দেব। এই টাইম ফুল গাছগুলা হচ্ছে অনেক, একটা লাগালে অনেকগুলা পুরা ছাদে ভরে যায়, শুধু সারা বছর এই ফুল গাছগুলো উঠতে থাকে। আমার একদম বিরক্ত হয়ে গেছে আজকে 2 বছর। তো এখন আমি হচ্ছে সব ফুল গাছগুলো উঠিয়ে ফেলবো। তো উঠিয়ে এখন হচ্ছে এখানে অন্য গাছ রোপণ করে দেবো। তো একটা কাটা মুকুট গাছ আছে ফুল গাছ, ওইটা হচ্ছে উঠাবো না, ওইটা একটা ডাল রোপণ করেছিলাম, তো ওইটা হচ্ছে মাশাল্লাহ হয়ে গেছে, ওইটা আর উঠাবো না। তো এখন হচ্ছে ওইটার পাশে দিয়ে আমি হচ্ছে এই ধনিয়া গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এই তো আমি হচ্ছে কাজ করতেছি, ও হচ্ছে আমার সঙ্গী। আমি হচ্ছে যেই কাজে করি না কেন ও
ও হচ্ছে আমার সাথে যাবে, কথা বলবে, কি কি বলে, ওকে ডাকও দেওয়া যায় না। ও হচ্ছে আমাকে মার দিবে, এই করবে সেই করবে, এগুলা বলতে থাকে। তো এই তো এই গাছটা ধনিয়া পাতাগুলা লাগিয়ে দিয়েছি, ওগুলা লাগানো শেষ। এখন হচ্ছে আরেকটা পেয়ারা গাছের গোড়ায় অনেকগুলো ঘাস হয়েছে, তো এখন হচ্ছে ওই ঘাসগুলো করে দিব, উঠিয়ে দিব। তো উঠিয়ে হচ্ছে এই তো উঠাচ্ছি, অনেক অনেক ঘাস হয়েছে। তো এই তো আরেকটা গাছ আনলাম, এটার থেকেও এই গাছগুলো উঠিয়ে ফেলে দিব, ফেলে দিয়ে এটাতে হচ্ছে অন্য একটা মরিচ গাছ লাগিয়ে দিব। তাই তো দেখেন, ও হচ্ছে আমার সাথে গাছ উঠাচ্ছে, আমি যেই কাজ করব ও হচ্ছে সেই কাজে করবে। তো এই দেখেন, ও আমাকে একটা নজর না দেখলে সে কি কি যে চিল্লাচিল্লি করব। এখন হচ্ছে আমি ওর জন্য এমন একটা অবস্থা হয়েছে, আমি টয়লেটেও যেতে পারি না। ও হচ্ছে আমি ওয়াশরুমে গেলে পিছে দিয়ে ডাকাটাকে শুরু করব, পিসি দিয়ে ডাকা, আম্মু আম্মু করে ডাকা শুরু করবো। আসলে হচ্ছে কি, আমার বড় দুইটা মেয়ে হচ্ছে স্কুলে চলে যায়, তো ও বাসা আমার সাথে একাই থাকে। তা আমি যে যে কাজ করি, যেখানে যাই, ও হচ্ছে আমার সাথে সাথে সেখানে যাবে, দুষ্টামি করবে। তো এই তো দেখেন, গাছগুলো উঠিয়ে মাটিগুলো আলগা করে, আজকে হচ্ছে আর জৈব সার আনলাম না। তো যখন আনি তখন হচ্ছে একটু দিয়ে জৈব সার দিয়ে দিই। জৈব সার আনি নাই, তো এখন যে মাটির মধ্যে লাগিয়ে দিতেছি, যতটুকু হয় না হয় আবার জৈব সার দিয়ে অন্য আরেকটা পাত্রে উঠিয়ে লাগাবো। তো এখন হচ্ছে এখানেই লাগিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। তো এই তো গাছটাও লাগিয়ে দিলাম, মরিচ গাছটাও লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আমি কিনে আনি না, এটা হচ্ছে অন্য আর একটা গাছের গোড়ায় বিচি পড়ছে, ওখান থেকে উঠেছে। তো আমি ওখান থেকে এনে এখানে লাগিয়েছি। তো এই তো এখানে হচ্ছে দেখেন শ্যাওলা পড়ে একদম ছাদটা, কবে যে বৃষ্টি শেষ হবে আর ছাদটা পরিষ্কার করব জানি না, বুঝতেও পারছি না। তো এখানে হচ্ছে আরেকটা গাছ ছিল, এটা একটা বেগুন গাছ ছিল, এটার মধ্যে অনেক ঘাস হয়েছে দেখুন। এটা হচ্ছে আমি ইচ্ছে করে অনেক দিন পরিষ্কার করি না, কারণ আমার মনে মনে ছিল এই গাছটা রাখবো না, এখানে হচ্ছে অন্য একটা গাছ দিব। তো এই জন্য আমি এটা একটু ভিতরে ছিল, তো এটার অনেক দিন হচ্ছে পরিষ্কার করা হয় না, তো এই জন্য নিয়ে আসলাম। এসে হচ্ছে এখন একদম পরিষ্কার করে গাছগুলা উঠিয়ে, তো এখন হচ্ছে এখানে একটা গাছ লাগিয়ে দিব, ড্রাগন ফল গাছ লাগিয়ে দিব। এই তো এই তো এখন হচ্ছে ওই দেখুন, আমি মাটি খুঁড়েছি, সেও আমার সাথে মাটি খুঁড়াতে চলে আসছে। এই দেখেন, বালতির মধ্যে সে যেন ঢুকিয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে সে যে কত ডিস্টার্ব করে আমাকে কাজের মধ্যে, তো কি আর বলবো, ওকে নিয়ে সব কাজ করতে হয়। কারণ ওকে কার কাছে রেখে যাব, আমি হচ্ছে ওকে একা বাসায় রেখে গেল ও হচ্ছে চিৎকার দিবে। তো আমি ওকে নিয়ে ছাদে যাই, যেই কাজ করি ওকে নিয়ে করি, তা না হলে আমার মেয়েটা আবার একা একা ভয় পেয়ে যাবে। তো এখানে হচ্ছে একটা অ্যালামন্ডা ফুল গাছ, তো এই ফুল গাছটা আজকে একটু ছেটে পেটে ছোটো করে দেব। তো বালতি রঙের বালতিতে লাগিয়েছি, তো তো দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেলে বালতি মাটিয়ে পুষ্টি পাবে না ও হচ্ছে। তো এই জন্য আমি হচ্ছে শীতকাল আসতেছে, অনেক ফুল হবে, তো এই জন্য আগে ছেটে পেটে দিচ্ছি, যেন গাছটাও ছোটো থাকে, জোপালো হয় আর ফুল বেশি আসে। তো এই জন্য আমি হচ্ছে আগে একটু ছেটে ফুটে দিয়েছি। তো এসে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে এই পর্যন্ত, আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।